আমি 400 টাকা বেতন চাকরি করছি। বর্তমানে আমি 3 লাখ টাকা স্টাফ বেতন দেই। দোকান ভাড়া সহকারে শোরুম ভাড়া, কারখানা ভাড়া সম্পূর্ণ মিলে 3 লক্ষ টাকা খরচ হয়। এই ব্যবসাটা সম্পূর্ণ কাঁচা পয়সা। আপনি নিজে আসবেন, আপনি তো জানেন না এই ব্যবসাটা কাঁচা টাকার ব্যবসা। হ্যাঁ, 5 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, প্রতি মাসে ফলায় আপনি সর্বনিম্ন 1 লাখ টাকা কামাতে পারবেন। আচ্ছা, আপনি সারা বাংলাদেশে কতজন উদ্যোক্তা তৈরি করেছেন? আমার সারা বাংলাদেশে এই পর্যন্ত মনে হয় লাখের উপরে উদ্যোক্তা আছে। এই ব্যবসা শুরু করে কেউ ছাড়েন, আমি ছাড়ি না নিজে। একটা জিনিস আছে, কোনো মানে লস নেই কা, কোন এই ব্যবসায় যে নতুন সে তো অন্ধ, তার রাস্তা আমি পার করে দেবো হাত ধরে। নতুনরা ভয় পায় যে আমি যদি 50,000 1 লাখ টাকা এখানে ঢালি, যদি আমার লস হয়ে যায়, লস হয়ে গেলে টাকা আমি দেবো, মানে এই মাল রিটার্নটা দিবেন। হ্যাঁ, মাল ফেরত দিলে টাকা ফেরত দিবেন। আপনি টাকা ফেরত দিবেন, লস নাই তো। আপনি চলতেছে না, আমার চলতেছে। ইলেকট্রিক ব্যবসাটা শুরু করে কেউ ছাড়ে না। ছাড়বে কেন? এটা লস নাই তো। আচ্ছা, আপনি 5 টাকা কিনা 15 টাকা 20 টাকা বিক্রি করতেছেন, ছাড়বেন কেন? 180 টাকা আপনি বিক্রি করতেছেন হোলসেলে, আর কাস্টমাররা নিয়ে গিয়ে এই মালটা সর্বনিম্ন 400 টাকা বিক্রি হয়। এই মালটা লাভ হয় 220 টাকা। আশাবাড়ির যত ধরনের ইলেকট্রিক মালামাল আছে, অন্য দোকানে বিল আসছে 2 লাখ, আপনি এখান থেকে আপনার মাল নিতে পারবেন 1,20,000 টাকা। সেম কোয়ালিটি সেম জিনিস, কোনো পার্থক্য নাই। এটা কি 100% তামা? 100% তামা, 100% ফায়ার প্রুফ, 100% 102 গজ। চালান তামাটা আপনি আগুনে ধরবেন, জোরে পড়ে যাবো। আচ্ছা, আর তামা যতই হিট দেন, এটা গলে আসবে না। এই যে এখানে তামাটা, এটা তামাটা এখানে ঘষা দিলে বোঝা যাবে যে অরিজিনাল না ডুপ্লিকেট। এই দেখেন, ঘষেন, ওকে, বুঝতে এখানে তামা কালার দিয়ে আসবে। আর যেটা চায়না তামা, এটা সাদা হয়ে যাবে। আমাদের অ্যাড্রেস হলো ঢাকা নবাবপুর, গুলিস্তানের মুখেই, নবাবপুরের মুখে। আপনি এখান থেকে যদি 8 নম্বর গেট, আপনি কাতনান বাজারের মাথা, হানিফ ফ্লাইওভারের পাশের মার্কেটটাই সুন্দরবন স্কয়ার মার্কেট, রাইট। 8 নম্বর গেট, 23 নম্বর দোকান, হাসান ইলেকট্রিক। হ্যাঁ, তারপরে যদি আপনারা অনেকে আসবেন, যদি দোকান চিনতে সমস্যা হয়, আপনি অনেকে হয়তো জিজ্ঞাসা করলে দোকান নাও দেখাইতে পারে, দেখাই দেয় না এখন, অনেকের যুগে অনেকের দোকান দেখায় না। তো আপনারা যদি দোকান চিনতে সমস্যা হয়, তাহলে যে কোনো গেটের সামনে তারা আমাকে ফোন দিবেন, আমি আপনাকে নিজে যা রিসিভ করে নিয়ে আসবো। রাইট, আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপর নাম্বারগুলো স্পষ্টভাবে দিয়ে দিব, যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আমরা রেখে দিতে পারেন। আপনি যেটা বললেন যে আপনি এই যত প্রোডাক্ট আছে সব আপনি নিজস্ব কারখানায় তৈরি করেন, তো চলেন আমরা এক ঝলক আপনার কারখানাটা ভিজিট করে আসি। ওকে, তো কিভাবে তার তৈরি হয় আমাদেরকে একটু আপনি দেখায় দিবেন প্লিজ। জি, আমার তার কারখানায় আমার নিজস্ব ব্র্যান্ডেরই সম্পূর্ণ মাল। আচ্ছা, এখানে যেমন এখান থেকে তামার ববিন, এই যে রোলটা এটা হলো তামার ববিন, এখান থেকে শুধু তামা যাচ্ছে। ওকে, এখান থেকে তারপরে দিয়ে এখান থেকে দেখেন পেঁচানো যায়, এখানে টুইস্টিং করা, কিন্তু এটা সম্পূর্ণ টুইস্টিং করা। হ্যাঁ, আচ্ছা, এর 3টা তার একসাথে যাইতেছে। এখানে তার কয়টা? 3টা তার যেতেছে। আচ্ছা, বোঝা যাচ্ছে না কিন্তু টুইস্টিং করা, মানে এটা 100% টুইস্টিং করা। আপনি যদি ছিড়ানো, বেশি ছিড়বে না। আপনি চাইলে এক হাত মানে এক বিলা ছিড়তে পারবেন, তার বেশি ছিড়া আনতে পারবেন না। আচ্ছা, আর বেশি করে টুইস্টিং ছাড়া হইলে, টুইস্টিংটা কি বিষয়টা? টুইস্টিংটা হচ্ছে তারটা পেঁচানো। আচ্ছা, 3টা তার একসাথে পেঁচানো। আচ্ছা, এটা হলো টুইস্টিং। তারপর দেখেন এখান থেকে পিভিসি আসতেছে, এই যে এখান থেকে পিভিসি, এখানে কি লাল পিভিসিটা? হ্যাঁ, লাল পিভিসিটা এখানে কভার দেওয়া হচ্ছে, এখান থেকে তামার আইসে যে পিভিসি তারটা বের হচ্ছে। আচ্ছা, দেখেন এখানে পানিতে পাটাটা পিভিসিটা ঠান্ডা হইতেছে, ঠান্ডা হয়ে এটা সম্পূর্ণ গরম থাকে। হ্যাঁ, সম্পূর্ণ পিভিসি গরম থাকে, কারণ কেন পিভিসি তো গলায় আসে। আচ্ছা, দানা পাউডার। হ্যাঁ, দানা পাউডার এরকম যে এই দেখেন অয়েস্টিজ হচ্ছে এরকম আমাদের। আচ্ছা, এরকম অয়েস্টিজ হচ্ছে, এটা তো পিভিসি সম্পূর্ণভাবে হিটে, অনেক ভোল্টেজ হিটে এটা মানে হিট হয়ে তারপরে ঠান্ডা হচ্ছে। আচ্ছা, পানি হইয়া এই দেখেন এখানে কয়েল হচ্ছে। আচ্ছা, এখানে রোলিং এর মাধ্যমে কয়েল হচ্ছে। এখানে কিন্তু আবার এই যে কয়েল হচ্ছে, রাইট। হ্যাঁ, এই মিটার। হ্যাঁ, এখানে মিটার। হ্যাঁ, মিটার আছে, গজ তার বের হচ্ছে নাকি? হ্যাঁ, এই যে এখানে কত গজ তার বের হচ্ছে, এখানে কিন্তু মিটারে দেখা যাচ্ছে। এখানে যে মূল ববিনটা হচ্ছে, এখান থেকে আবার আমাদের কয়েল হবে, আমাদের যে সিঙ্গেল কয়েলগুলো হয় সেই কয়েলটা হবে, সেই কয়েলটা হবে। ওকে, সেই কয়েলটা কোথায় হচ্ছে? সেই কয়েলটা আবার সামনে হচ্ছে, আমাদের সামনে হচ্ছে। হ্যাঁ, সামনে হচ্ছে। ওকে, এটাও তো অরিজিনাল তামার তার নাকি? 100% তামার তার, 100% ফায়ার প্রুফ, 100% 102 গজ থাকে। আচ্ছা, এখানে কোন রকম কোনো না, যদি কেউ প্রমাণ করতে পারেন যে তামা না, ফায়ার প্রুফ না, তাহলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, ওকে, এখন আমরা দেখবো যেখানে ববিনটা করি আমরা। হ্যাঁ, কয়েলটা করি। হ্যাঁ, ওকে, এখানে ববিনে এই যে মিটারটা দেখতেছেন, এই মিটারটা ঘুরে এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, তখন আপনার 101 গজ হবে। এই যে আপনার কয়েলটা কমপ্লিট হয়ে গেল। এখন কয়েলটা কমপ্লিট হলো, এটা এই যে প্রত্যেকটা কয়েলের গজের মধ্যে লেখা আছে 101 গজ, 101 গজ আছে। হাতে মাপলে আপনি 100 গজ পাবেন। কয়েলে লেখা আছে হাসান এইচইসি কেবল, মানে হাসান ইলেকট্রিক প্রোডাক্ট। এতক্ষণ তারের কারখানা ভিডিও দেখাইলাম,
এখন আমরা মাল্টিপ্লাগের কারখানা চলে যাব। এটাই হলো আপনাদের মাল্টিপ্লাগের কারখানা। আচ্ছা, মাল্টিপ্লাগের শুরুটা থেকে আমাদেরকে শেষ পর্যন্ত প্রক্রিয়াটা একটু দেখাবেন। মাল্টিপ্লাগের শুরুতে যদি যাই আমি, তাহলে ওই যে মেশিনগুলো, আসলে একটু মেশিনগুলো দেখাই। ওকে মামুন ভাই, এই যে কর্ডের মধ্যে তার লাগানো হচ্ছে, দেখছেন কর্ডের মধ্যে প্লাগ লাগানো হচ্ছে আমার, প্রত্যেকটার মধ্যে প্লাগ লাগবে। এখানে ঝালাই দিয়া এই প্লাগটাই, এই দেখেন প্লাগটা, এটা সম্পূর্ণ তামার তার, এটা তামার, হ্যাঁ তামার তার দিয়া আপনি এই প্লাগের রাং লাগানো হচ্ছে। আচ্ছা, এইখান থেকে চলে যাবো গা, যেমন এই যে প্লাগটাই হবে, এটা রেডি হইছে, যে এটা রেডি হইছে। আচ্ছা, এটা যাবে কি কোন মেশিনে, এটা এইভাবে তৈরি হয়ে এই মেশিনে চলে আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই মেশিনের থেকেই আমার এই যে প্লাগটা হয়, এই পিভিসি পাউডার দিয়ে এই প্লাগটা তৈরি করা হয়, এই যে প্লাগটা তৈরি করা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শুধু এই প্লাগটা। আর কেবলটা তো আমার কেবল কারখানা দেখে আনছি আপনাকে, ওইখানে আমার কেবলটা তৈরি হয়। জি, তারপরে এখানে আরেকটা পাউডার আছে, কালা পাউডার, এই যে কালা পাউডার, এটা দিয়ে কালোটা তৈরি হয়। জি, সেটাতে কালোটা তৈরি হয়। ওকে, আচ্ছা, তৈরি হওয়ার পরে এই প্লাগটা আপনার সরাসরি এখানে চলে যায়, এখানে চলে আসতেছে, হ্যাঁ এখানে আসার পরে এগুলো কি সব মাল্টিপ্লাগ। আচ্ছা, এই যে এই তারটা এখানে লাগতেছে, দেখছেন এই মাল্টিপ্লাগ, এগুলো সম্পূর্ণ এসএস পাত্তি, এগুলো সম্পূর্ণ এসএস পাত্তি। কারণ এটা একটু কম দামের মধ্যে, এই কারণে এটা এসএস পাত্তি, যেটা একটু দামি যাবে সেটা পিতল পাত্তি। ওকে, ঠিক আছে। তারপর যদি এই যে মাল্টিপ্লাগ তৈরি আছে, এই দেখেন ঝালাই দিতে আছে কিভাবে, প্রত্যেকটা মাল্টিপ্লাগ ঝালাই দেওয়া হচ্ছে, এই দেখেন একটা একটা করে ঝালাই দেওয়া হচ্ছে, দেখেন। কিন্তু তারটা কিন্তু তামা, তারটা তামা। আচ্ছা, আর এটা হচ্ছে এসএস পাত্তি, যে এসএস পাত্তিটা হচ্ছে এই আপনার তামা পাত্তিও আছে নাকি? জি, তামা পাত্তিও আছে। আচ্ছা, তামা পাত্তিটা হচ্ছে দামি মাল একটু। ওকে, যেমন আপনি এই মালটা আসেন, এই যে কালো মালটা। আচ্ছা, কালো মালটা যদি আসেন তাহলে এই যে সিঙ্গেল সুইচ করা, এটা আবার পিতল পাত্তি, সম্পূর্ণ পিতল পাত্তি। জি, এই তামার তার দিয়ে কিন্তু ঝালাই করা, সম্পূর্ণ তামার তার ঝালাই করা। এটা সিঙ্গেল সুইচ করা, এটা বিভিন্ন মডেল আছে, 512, 412, 312। ঠিক আছে, এই যে মাল্টিপ্লাগটা এখান থেকেই যখন আপনার কভার লাগে, এই মাল্টিপ্লাগটা এই যে কমপ্লিট হচ্ছে, এটা হলো কমপ্লিট মাল্টিপ্লাগ। জি জি, আচ্ছা আচ্ছা, এই দেখতে পাচ্ছেন এই যে হাসান স্টারের মাল্টিপ্লাগ। এই মাল্টিপ্লাগটা তৈরি হওয়ার পরে কত টাকায় সেল হচ্ছে? এই মাল্টিপ্লাগটা তৈরি হওয়ার পরে সেল হচ্ছে আপনার 180 টাকা। আর আপনার বিক্রি কত? খুচরা বিক্রি যদি একটা দোকানদার করতে যায় 350, 400 টাকা, মানে 180 টাকা আপনি বিক্রি করতেছেন হোলসেলে, আর কাস্টমাররা নিয়ে গিয়ে এই মালটা সর্বনিম্ন 400 টাকা বিক্রি হয়। লাভ করে কত? এই মালটা লাভ হয় 220 টাকা, 220 টাকা। আর যারা পাইকারি সেল করে আমাদের কাছে নিয়ে আবার মাস্টার কার্ড নিয়ে পাইকারি সেল করবে, তাদের হয়তো 200 টাকা লাভ হবে না, তাদের হয়তো দাজেকে 100 টাকা। টোটাল ইলেকট্রিক ব্যবসাটা কেউ চাইলে 5 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকার মধ্যে আপনি সম্ভব। 5 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, প্রতি মাসে ফলাফল আপনি সর্বনিম্ন 1 লাখ টাকা কামাতে পারবেন। এটা ছিল আপনার হলো মাল্টিপ্লাগের কারখানা। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা যাব কোথায়? সুইচ কারখানা। আমাদের সুইচ কারখানায় সেখানে যাব। জি, এখানে মূলত সুইচ গুলো তৈরি করা হয়। আচ্ছা, আমরা এ টু জেড আসলে দেখার চেষ্টা করব আসলে সুইচ গুলো কিভাবে তৈরি হয়, হোল্ডার গুলো কিভাবে তৈরি হয়। যদি হোল্ডার গুলো তৈরি করতে যাই মামুন ভাই, তাহলে আসেন, এটা হলো ব্যাকলাইট মেশিন। এই মেশিনের মাধ্যমে কি তৈরি হয়? এই মেশিনের মাধ্যমে সুইচ, সকেট, এই বড় বড় হোল্ডার, এই জারা হোল্ডার গুলো, এটা বলে জারা হোল্ডার, যেটা চায়না পাউডার। এটা চায়না থেকে আসে? চায়না থেকে আসে সরাসরি। আচ্ছা, চায়না থেকে আসে। তাহলে কিভাবে আপনারা মাপ করে এটা দেন? আমরা এই যে মেজারমেন্ট করি হলো এটার মাধ্যমে। আচ্ছা, এটার মাধ্যমে মেজারমেন্টটা করে এখানে পাউডারটা দেওয়া হয়। আচ্ছা, এখন তো এটা তৈরি হবে? হ্যাঁ, এটা তৈরি হইছে, আমরা লাইভ দেখবো। হ্যাঁ, কিভাবে তৈরি হইছে। আচ্ছা, তৈরি হইছে, হ্যাঁ তৈরি হইছে। এখন একটা তৈরি করে দেখাচ্ছি, আরেকটা তৈরি করে দেখাচ্ছি। ওকে, এই পাউডারটা দেখেন, চায়না পাউডার। আচ্ছা, এটাকে অনেকে মেলামাইন পাউডার বললে সহজে চিনে। মেলামাইন পাউডার, হ্যাঁ মেলামাইন পাউডার বললে মেলামাইন পাউডারটা এটার ভিতরে দিয়ে দিবেন। ডাইসের মধ্যে দেওয়া হচ্ছে, ডাইসের মধ্যে হচ্ছে, দেখেন। দেওয়ার পরে উপরে আরেকটা ডাইস দেওয়া হলো, বসানোর পরে এখানে একটা হিট প্রেসে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে একটা হিট প্রেস। এই যে মেশিনটা দেখতেছেন, এটা 3000 ওয়াট। 3000 ওয়াট। হ্যাঁ, মালটা বার করা হচ্ছে, এই দেখেন। হ্যাঁ, এটা কি ব্যাকলাইট? হ্যাঁ, মেলামাইন, যেটাকে আপনারা সহজে মেলামাইন পাউডার বলে সহজে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে 50 সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে গেছে। 50 সেকেন্ডে, রাইট। এটা সরাসরি এই ফিটিং এ চলে আসলো। আচ্ছা আচ্ছা, জি, এই ফিটিং এ চলে আসলো। জি, এখানে এই যে পয়সাগুলো দেখতেছেন, এগুলো 100% পিতল, সম্পূর্ণভাবে পিতল। আচ্ছা আচ্ছা, এরপরে যদি আসি, আচ্ছা এই পয়সাগুলোর কাজ কি? এই পয়সাগুলোর কাজ যেখানে লাগানো। আচ্ছা আচ্ছা, এখানে ফিটিং হবে, এখানে ফিটিং হবে। আচ্ছা, একটা একটা করে ফিটিং করতে হয়? হ্যাঁ, একটা একটা করে ফিটিং করতে হয়। আচ্ছা, এই দেখেন, এটা হলো পিসি আইটেম, সুইচ, মানে যেটা অনেকে সুপারস্টার মডেল বলে থাকি, এটা হলো সুপারস্টার মডেল পিসি। যদি এটা বলি, এটা সম্পূর্ণ পিতল কিন্তু ভাই, পিতল। হ্যাঁ, এই দেখেন, আমি একটা মাল খুলে আপনাকে দেখাই। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এই দেখেন সম্পূর্ণ পিতল, দেখেন পিতল কন্টাক্ট, এই যে পিতল কন্টাক্ট। এটা আপনি ঘষেন, হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ যত ঘষবেন ততই আপনি পিতল কালারে আসবে। এই ঝুড়িতে এগুলো কি ভাই? এগুলো সব পিসি সুইচ, এগুলো সব যে কভারগুলো, ওই যে সুইচটা দেখছেন সেটার কভার। এটা কি আপনি তৈরি করেছেন? হ্যাঁ, এগুলো আমাদের এখানে তৈরি। আপনাদের এখানে তৈরি? হ্যাঁ, আমাদের এখানে। দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের এখানে তৈরি। এগুলো ফিটিংস হবে? হ্যাঁ, ফিটিংস হবে। আচ্ছা, ওকে, ফিটিংস রুমটা ওই যে ওটা। আচ্ছা, জি, এটা ফিটিংস রুম। হ্যাঁ, এটা ফিটিংস রুম। আচ্ছা, ফিটিংস হওয়ার পরে ফুল যখন কমপ্লিট হয়, তখন সুইচটা কি
কেমন দেখে আমাদেরকে একটু দেখাবেন প্লিজ। এটা যদি দেখাইতে যাই তাহলে আপনি এখানে আসেন, আমার এটা স্টোর রুম, এটা স্টোর রুম। আচ্ছা, তারপর মামুন ভাই এই কমপ্লিট হওয়ার পরে এরকম প্যাকেটিং হয়। এই যে কমপ্লিট সুইচ, এই যে হাসান স্টার প্রত্যেকটা মালে লেখা আছে। রাইট। তো এই সুইচটার দাম এখন কত পড়বে? এই সুইচটার দাম পড়বে 160 টাকা ডজন। পার পিস পরে আপনার 12 টাকা সামথিং পয়সা। বিক্রি আছে কত? বিক্রি আছে সর্বনিম্ন আপনাকে 240 টাকা। 240 টাকা। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা এখন সরাসরি চলে যাব হলো ওনার শোরুমে। ওকে, তো কারখানাটা দেখে আসলাম। মোটামুটি আপনার সব আইটেম তার থেকে শুরু করে তার কারখানা, মাল্টিপ্লাই কারখানা, সুইচের কারখানা সব আপনি নিজে তৈরি করি। তো এখান থেকে আসলে কোনটা দিয়ে শুরু করতে? এখানে আসলে যদি শুরু করি কেবল দিয়ে শুরু করি। যেমন কিছুক্ষণ আগে অনেকক্ষণ আগে একটা লাইভ দিয়েছিলাম। এই যে লাইভে কিন্তু এখানে তার দেখানো হয়েছে ভাই, তামা এবং চায়না তামার মধ্যে তফাৎটা কি দেখা দেওয়া হয়েছে। আসলে চায়না তামাটা আপনি আগুনে ধরবেন, ঝরে ঝরে পড়ে যাবো। আচ্ছা, আর তামা যতই হিট দেন এটা গলে আসবে না। মানে অরিজিনাল তামা চেনার উপায় হলো আগুনের উপরে ধরলে অরিজিনাল তামা হলে কিছু হবে না, কিন্তু চায়না তামা হলে ঝরে পড়বে। এই যে যেরকম ঝরে পড়ছে দেখেন, এই যে ঝরে পড়ছে এগুলো। রাইট, এগুলো ঝরে পড়ছে। আমি যদি এইভাবে আগুনের উপরে ধরি, তামা অরিজিনাল না হলে ঝরে পড়বে, এই যে ঝরে পড়ছে, এই যে ঝরে পড়ে যাবে। আচ্ছা, ওকে। তারপরে যদি আসলে অনেক দোকানে গেলে তো আপনি আগুন দিয়ে আসলে নগদে দেখাই দিবে না, বলবে আপনি, অনেকে বলবে আমি জানতো আপনি এই কথাটা বলবে। কিন্তু আপনার সহজ উপায়, আরেকটা উপায় আছে। যদি আপনি আরেকটা উপায় বলতে এই জিনিসটা করবেন, মানে তার ঘষা দিয়ে দেখে নিবেন। এই যে এখানে তো আছে, এই যে এখানে তামাটা, এটা তামাটা এখানে ঘষেন। ঘষা দিলে বোঝা যাবে যে অরিজিনাল না ডুপ্লিকেট। এই দেখেন, ঘষেন। ওকে, বুঝতে এখানে তামা কালার দিয়ে আসবে। আর যেটা চায়না তামা, এটা সাদা হয়ে যাবে। হ্যাঁ, এটা যে কোনো ব্র্যান্ড হইতে পারে। আমি আপনাকে কোনো ব্র্যান্ডের নাম বলবো না যে আপনার ওই ব্র্যান্ড খারাপ, ওই ব্র্যান্ড খারাপ। কোনো ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ড হইতে পারে, আপনি চেক করে নেবেন। আচ্ছা, তাহলে আপনার ব্র্যান্ডের নাম কি? আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এইচইসি ব্র্যান্ড। এইচইসি এটা আপনার ব্র্যান্ড? হ্যাঁ জি, হাসান ইলেকট্রিক কোম্পানি। বাংলাদেশের যত ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে যদি আপনার তার মিলানো হয়, কোয়ালিটির দিক দিয়ে ফেলে দিবে 99% ঠিক আছে। ঠিক আছে, মানে তাদের যে কোয়ালিটি আপনারও সেম কোয়ালিটির মাল, কোনো পার্থক্য নেই। 1% 19-20, কারণ 19-20 থাকবেই। রাইট। আপনি বলবেন যদি ব্র্যান্ডে বলেন, বিজলি যেরকম বিআরবি এরকম না, বিআরবি যেরকম বিবিএস এরকম না, তাদের মধ্যে একটু 19-20 আছে, আমাদের মধ্যে 19-20 আছে। রাইট, ওকে। তো আপনারটা অরিজিনাল তামা 100% 102 গজ। 102 গজ। ওকে, 100% ফায়ারপ্রুফ। গ্যাস ঠিক আছে? গ্যাস ঠিক আছে। নিজস্ব কারখানায় তৈরি। আচ্ছা, প্রাইস কি অর্ধেক দামে নাকি? প্রাইস অর্ধেকের চেয়ে একটু বেশি। আমি বলবো না অর্ধেক, কারণ অর্ধেক দেওয়া সম্ভব না। 1.3 এক কয়েল তামার দার অন্য কোম্পানির কত? আমাদেরটা হচ্ছে আপনার 1480 টাকা। এটা 1.3 1480 টাকা। ব্র্যান্ড আমার আরেকটা আছে, আমি মাউন্টে বলি, আমাদের আরেকটা আছে 2015 টাকা। 2015 টাকা, একটা 1480, একটা 2015 টাকা। আচ্ছা, আর যদি ওই যে 2015 টাকার লগে যদি আপনি ব্র্যান্ডের একটা মিলাতে যান, তাহলে ব্র্যান্ডের একটা মাল পড়ে আপনার প্রায় 2900 টাকা, 3000 টাকা। আচ্ছা, তাহলে একটা ব্র্যান্ডের তারের দাম 2900 টাকা, সেম তার আপনারটা 2000 টাকা, 1000 টাকা কম, 1000 টাকা 19-20, সেম কোয়ালিটি। আচ্ছা, আর সেম কোয়ালিটি যদি না হয় 50,000 টাকা জরিমানা দেবো, সেম কোয়ালিটি না হলে, আর তামা না হলে। হ্যাঁ, আবার 1480 টাকার যে মালটা, সেটার সাথে মিলবে না। আচ্ছা, মিলবে না। ওকে, বুঝতে পেরেছি। তাহলে আপনার তামা 1.0 এর দাম কত? 1.0 এর দাম হচ্ছে 1280 টাকা। 1.3 1480 টাকা। আচ্ছা, 1.5 2150 টাকা। 2RM 2380 টাকা। 3RM পড়বে আপনার 4350 টাকা। 4RM পড়বে 5200 টাকা। এইভাবে 10RM পর্যন্ত আছে। 10RM আপনার প্রাইস কত? আমার 10RM প্রাইস হচ্ছে আপনার 13800 টাকা। আর একটা ব্র্যান্ডের মাল 20000 টাকা। সেম কোয়ালিটি সেম জিনিস, 6000 টাকা কম। 6000 টাকা 19-20। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। রাইট, 10RM হচ্ছে এখানে। রাইট, বুঝতে পেরেছি। জি, ওকে। এরপর আমরা যাই হলো, তারপর যদি আপনার এছাড়াও আমার পাওয়ার কেবল, যদি পাওয়ার কেবল নিতে চান, পাওয়ার কেবল নিতে পারবেন। এগুলো সে ইন্ডাস্ট্রির জন্য, 10 তলা বাসাবাড়ির জন্য, যারা যে বিল্ডিং এ ধরুন 15টা 20টা 50টা এসি চলে, তাদের জন্য এই কেবলগুলো। রাইট, এরপর আছে হলো গ্যাং সুইচ। হ্যাঁ, এরপর আছে গ্যাং সুইচ। হ্যাঁ, গ্যাং সুইচ এখানে অনেক ব্র্যান্ড আছে, সুপারস্টার আছে, ওয়ালটন আছে, তারপর আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে, সানপ্লাস। জি, আচ্ছা, এটা আপনাদের নিজস্ব ব্র্যান্ড? হ্যাঁ। আচ্ছা, সানপ্লাস আমি গ্যারান্টি কত বলবো না ভাইয়া, এটা আমি বাংলাদেশে 10টা ডিলারের মধ্যে একটা ডিলার। বাংলাদেশের 10টা ডিলারের মধ্যে আপনি একটা ডিলার সানপ্লাসের? জি, সানপ্লাসের। আচ্ছা, সানপ্লাস কত বছরের গ্যারান্টি? 10 বছর গ্যারান্টি। যতবার সমস্যা, কালারের সমস্যা হলে তাও চেঞ্জ, নতুন। যতবার নষ্ট ততবার চেঞ্জ। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। আর এটার যদি ডিসকাউন্ট, অনেকে আসলে তো ফোনেও বলেন আপনার ডিসকাউন্টটা কত, যদি এটার ডিসকাউন্টটা বলি, এই যে
সানপ্লাসের ব্র্যান্ডের যত মাল নেবেন এরকম প্রাইস লিস্ট দেখে নেবেন। প্রাইস লিস্ট দেখে এরকম প্রাইস লিস্ট দেখে 53% ডিসকাউন্ট। 53% ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, মানে ধরেন প্রাইস লিস্টের দাম আছে 100 টাকা, হয়ে যাবে 47 টাকা। ওকে ঠিক আছে, কিন্তু এরকম প্রাইস দেখে নেবেন। আমরা অনেক ডুপ্লিকেট প্রাইস লিস্ট করে আপনি এরকম দেখে নেবেন। রাইট। এখন যাই হলো মিটারে, মিটারটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 100%। আচ্ছা, এই একটা মিটারের দাম কত? একটা মিটারের দাম 550 টাকা আছে, একটা মিটারের দাম 850 টাকা। এটার দাম কত? এটার দাম 450 টাকা। নিয়ে বিক্রি করে কত? এটা সর্বনিম্ন 1000 টাকা বিক্রি করে। মানে 650 টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে 1000 টাকা সর্বনিম্ন বিক্রি করে। 450 টাকা এক মিটারে লাভ, সর্বনিম্ন লাভ। আমি একটু আগে যদি বলি আপনার একটা কথা, এটা আসলে কাস্টমার থাকলে ভালোই তো। একটু আগে একটা টেইডারএম 4 কোর মাল বেচছি, আমি এখানে বেচছি 700 টাকা মিটার তার কাছে। উনি এই মালটা এলাকার মধ্যে 1480 টাকা পেয়েছে। রাইট। তারপর এখানে এসে চলে আসছে। আচ্ছা আচ্ছা, ধরেন আমার কোনো ভাই জি 50,000 টাকা সে ইনভেস্ট করলো, মাসে কত টাকা ইনকাম করা সম্ভব? যদি ওই লোকটা প্রতিদিন 2000 টাকা সেল করতে পারে, 2000 টাকা মিনিমাম টাকা সেল করতে পারে, তাহলে সর্বনিম্ন সে 30,000 টাকা ইনকাম করবে। মানে 50,000 টাকা ইনভেস্ট করে মাসে 30,000 টাকা ইনকাম করা যাবে। যদি না করতে পারে আপনি শিখাবেন? শিখাই দেবো। আর যদি আপনি 2000 টাকা সেল করতে হবে, তার 2000 টাকা কিন্তু সেল করতে হবে। আচ্ছা। আর 2000 সেল না করে যদি সে যদি 2000 টাকা 500 টাকা সেল করছে, তাহলে লাভ আসবে না। আচ্ছা, প্রতিদিন 2000 সেল হলে 1000 লাভ, 1000 টাকা আসবে। আমি আপনাকে দেখাই দিই। দেখাই দেন কিভাবে। এই যে সুইচ, এই সুইচটার দাম 6 টাকা কিনা পড়ে। আচ্ছা, ওখানে নিয়ে যান। আর কি কি আছে এখানে? এই সুইচটার দাম 6 টাকা পড়ে। হ্যাঁ হ্যাঁ, এই সুইচটা দেখাইলে তো হয়ে যায়। তারপর আমি আপনাকে একটা জিনিস দেখাই দিই। ধরেন এই যে একটা সুইচ, এটা ধরেন সকেটেই এই কোম্পানির সুইচ আছে। তারপর সুইচটাই আমি দেখাই আপনারে। ওকে, এই দেখেন, এই যে সুইচ, এই সুইচটার দাম 5 টাকা 41 পয়সা। আচ্ছা, আরেকটু ডিসটেন্সে যান, বুঝলেন? আচ্ছা, এই সুইচটার দাম 5 টাকা 41 পয়সা। 5 টাকা 41 পয়সা। বিক্রি আছে কত? 25 টাকা। 25 টাকা, হ্যাঁ। আর ডাবলের বেশি না, 20 টাকা করেন। 20 টাকা বিক্রি করলে 15 টাকা লাভ, 14 টাকা মতো আসে, লাভ থাকে। আচ্ছা, তাহলে আসেন আপনি 20,000 টাকা 2000 টাকা সেল করলে 1000 টাকা থাকবে না ভাই? আচ্ছা, ধরেন 50,000 টাকার মাল নিয়ে সে ব্যবসা শুরু করবে, 1 বছর পরে ব্যবসা ছাইরা দিবে, মাল ফেরত দিলে টাকা দিবেন? মাল ফেরত দিলে আসলে কি না, এটা একটা কথা আছে আপনার কথাটা। মাল ফেরত দিলে আমরা টাকা রিটার্ন দেই, কিন্তু এখন দেখা যাক আপনি মালটা নষ্ট করে ফেলাইছেন, আসলে সেই মালটা রাইখাতে আমিও সেল করতে পারবো না। না, মানে সেটা হলো যদি মাল ফ্রেশ থাকে আমি মাল রেখে দেবো। মাল ফ্রেশ রাখলে টাকা রেখে দেবো, আমি রেখে দিয়ে টাকা রিটার্ন দেবো। ও আচ্ছা, ধরেন আমরা এক কয়েল তার নিচে 50 গজ বেচছেন, আর ফেরত হবে না? না, এটা ফেরত দেওয়া সম্ভব না। ইনটেক থাকলে ফেরত আছে, ইনটেক থাকলে চেঞ্জ করে নেবেন, আপনি টাকা নেবেন সরাসরি। আচ্ছা, সেটা 6 মাস হোক আর সেটা 1 বছর হোক। রাইট। কিন্তু আপনি কয়েল ভেঙে ফেলাইছেন, এটা আমার পক্ষে সম্ভব না। রাইট, কারণ আমার তো সেল করতে হবে আপনার না আপনার কাছে। আপনি ধরেন আমি বলি, আমরা যেমন ওটা বলি, ভাই আপনি যে একটা মাল নিছেন, এই আইটেমটা নিছেন, আমি শর্ট কথায় বলে দিই, 50,000 টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করলাম, ব্যবসা ছেড়ে দিব, প্রোডাক্ট ফেরত দিবে, টাকা আপনি ফেরত দিয়ে দিবেন। হ্যাঁ, কিন্তু মালটা ফ্রেশ হইতে হবে, ফ্রেশ ইনটেক থাকতে হবে। ঠিক আছে, এখন আপনি নষ্ট করবেন, আমি মাল রাখবো না। আচ্ছা, এবার অনেকে বাসাবাড়ির জন্য মালামাল নেয়, বাসাবাড়ির জন্য মালামাল নেবেন আপনারা। যেমন গ্যাংশুজে 53% ডিসকাউন্ট পাবেন। যদি কোনো মালের সমস্যা হয়, কোনো ত্রুটি হয়, 10 বছর যে মালের গ্যারান্টি আছে, যে মালের 5 বছর গ্যারান্টি আছে, সেই মাল চেঞ্জ করে নেবেন নতুন। ধরেন অন্য তার এলাকায় বিল আসছে 2 লাখ টাকা, আপনার কাছে সর্বোচ্চ গেলে 1,20,000 থেকে 30,000 টাকা আসবে। মানে বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মালামাল নিবে, তার এলাকায় 2 লাখ টাকা বিল আসছে, আপনার কাছে এখানে 1,30,000 টাকা আসবে, 20 থেকে 30,000 টাকা আসবে। 70,000 আছে, 100%। এবার বলেন আপনার গ্যাং শুজ গুলা 50% কি আপনার এলাকা দেয়? গ্যাং সুইচ তো 50% দেয় না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কত আছেন 53% পাইছেন। 53% পাইছেন। আপনার এলাকা সর্বোচ্চ গেলে 30 থেকে 35%। আচ্ছা, এখানে 20% ডিসকাউন্ট পাইছেন আপনি। রাইট, ডিফারেন্স হইছে। ওকে, বুঝতে পেরেছি। সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকার। জি, সার্কিট ব্রেকার যে জান মহল এলাকার দোকানগুলো বেশিরভাগই এই সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করে। 70 টাকা 80 টাকা, 70 টাকা 80 টাকা, 110 টাকা দামের সার্কিট ব্রেকারগুলো। আমাদের কাছেও কিন্তু 170 টাকা 80 টাকা দামের সার্কিট ব্রেকারগুলো আছে, কিন্তু মহল্লা 70 টাকা 80 টাকা সার্কিট ব্রেকারটাই 150 টাকা বিক্রি করে। আচ্ছা, আপনি আসলে কত পাচ্ছেন? মাত্র 75-70 টাকা। 70 টাকা, তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে না। কিন্তু একটা ভালো সার্কিট ব্রেকার কিন্তু মহল্লা দোকান সহজে রাখে না। যেমন এই মালগুলো রাখে, এই মালগুলো কত 120 টাকা আমাদের কাছে। আবার এই সেম কোয়ালিটির মালিক, এই সেম কোয়ালিটির মালিক কত আমাদের কাছে 350 টাকা পর্যন্ত মাল আছে। এখানে আপনার বিভিন্ন কোয়ালিটি আছে, এবিবি, হ্যাগার, লিগ্রেন, আপনার সুপারস্টার, ডায়মন্ড, তারপর দিয়ে আপনার এই যে এনার্জি ব্র্যান্ড, অনেক কোয়ালিটি আছে, অনেক কোয়ালিটি আছে। এই আপনি সাধারণত আরেকটা হিসেবে যান, যে আপনি আমার কথাটা বললেন, একটা ডিপি সুইচ, এটার দাম কত? 130 টাকা। আচ্ছা, এলাকার দোকানে কিন্তু সর্বনিম্ন 250 টাকা। 250 টাকা সর্বনিম্ন হিসাব। এই সুইচটা এলাকার দোকান থেকে 250 টাকা লাগবে কিনতে। হ্যাঁ, কিনতে। আপনার কাছে আমাদের এখানে 130 টাকা, অনেক কম, অনেক কম। আচ্ছা, আপনার কাছে 6 পিনে যাবেন, আপনি 6 পিনও সেম, আমাদের এখানে আসলে 52 টাকা, 51 টাকা, 52 টাকা। রাইট। আর আপনি মহল্লা কত? 150 টাকা। রাইট। এখানে দেখতে পাচ্ছেন অনেক আইটেম রয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ,
এই সুইচগুলো হাসান স্টার যত নাম আছে সুইচগুলো আছে সম্পূর্ণ আমার নিজস্ব ব্র্যান্ডের, সম্পূর্ণ আমার নিজস্ব ব্র্যান্ডের। হাসান স্টার যত মাল দেখবেন সমস্ত আমার নিজস্ব ব্র্যান্ডের। হাসান স্টার মাল্টিপ্লাগ আছে, হাসান স্টার সুইচ সকেট আছে, হাসান তারপর এলডি লাইট পর্যন্ত আছে আমার। এলডি লাইট 20 ওয়াটের দামে যে আমি দেখাই, এই যে এই দেখতে পাচ্ছেন 5 ওয়াট থেকে শুরু, 5 ওয়াট সর্বোচ্চ 20 ওয়াট পর্যন্ত, 20 ওয়াট পর্যন্ত আছে। ওকে, যেমন 20 ওয়াটের রেট 110 টাকা, 110 টাকা। আচ্ছা, তারপরে এছাড়া যদি মনে করেন আপনি যদি কোনো ব্র্যান্ডের মাল নিতে চান, ব্র্যান্ডের মালও নিতে পারবেন আমার কাছে। বিআরবি বলেন, বিজলি বলেন, বিবিএস বলেন, ওটা সর্বোচ্চ কোম্পানি যে ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টে সর্বোচ্চটা পাবেন। রাইট, ঠিক আছে। আর আমাদের নিজস্ব ব্র্যান্ড তো আছেই। আর আমাদের নিজস্ব ব্র্যান্ড আমি এতখানি মনে করি যে আপনার ব্র্যান্ডের টাকা দিবেন অযথাই। আচ্ছা, কেন দিবেন? একটা কথা বলতে পারেন যে ও সিনিয়র আমরা জুনিয়র, কিন্তু ব্র্যান্ডে যাবেন, ব্র্যান্ডও তামা দিছে, আমরা তামা দিছি, কোনো ডিসটেন্স নেই। রাইট, খালি ডিসটেন্স শুধু টাকায়, আর কোনো ডিসটেন্স নেই। রাইট। তারপর যে দোকানদারের জন্য ক্লিপ আছে, সার্কিট ব্রেকার আছে, রেগুলেটর আছে। আসলে একটা দোকানে পরিপূর্ণতা করতে যা লাগবে টোটালি তাই আছে, টোটালি তাই আছে। আমি মনে করেন প্রায় 800 প্লাস আইটেম আছে ভাই। আপনার সব আইটেম রেট বলা সম্ভব না। রাইট, আপনারা সরাসরি দোকানে আসলে আপনারা যে কোনো আইটেম দেখে শুনে নিতে পারবেন। তারপর আবার যে মাল্টিপ্লাগ আছে, হ্যাঁ এই মাল্টিপ্লাগের কারখানা তো আপনি দেখছেন, আমি দেখাইছিও। মাল্টিপ্লাগ যদি কেউ নেন, যদি ব্যবসার জন্য নেন, এই যে এখানে প্রাইস লিস্টে রেট দেওয়া আছে, এখান থেকে 4% ডিসকাউন্ট পাবেন, 4% ডিসকাউন্ট পাবেন। আসলে মাল্টিপ্লাগ ভাই 50% ডিসকাউন্ট দিমু কইতে, একটা মাল্টিপ্লাগের দাম 48 টাকা, ছোট একটা মাল্টিপ্লাগের দাম। এটা যদি 50% ডিসকাউন্ট থাকবেই তো না। আচ্ছা, এটা 4% ডিসকাউন্ট, ঠিক আছে। ওকে, জি, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার কালারিং হোল্ডার, অনেক অজস্র কালারিং হোল্ডার আছে। রাইট, কালারিং হোল্ডার আছে। তো আপনারা যারা নিতে যাচ্ছেন, ভিডিও স্ক্রিনের উপর আমার ডেসক্রিপশন বক্সে হাসান ইলেকট্রিকের নাম্বার এটা আমি স্পষ্টভাবে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। তো যারা আসতে পারবেন না, একান্তই আসতে পারবেন না, বিদেশ থেকে ভিডিওগুলো দেখেন, আপনার বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মালামাল নিতে হলে আপনার যে লোক আছে বাংলাদেশে থাকে ওনাকে পাঠিয়ে দিলে উনি এসে দেখে শুনে মাল নিয়ে নিতে পারবেন। জি জি জি। 10টা দোকান ঘুরে আপনার দোকানে আসবে। এটা আমি আগে লাইভে বলছি, এখনো বলছি, আপনি আপনার একটা প্রতিনিধি লিস্টটা নিয়ে আপনি পাঠিয়ে দিবেন, সে 10টা দোকান দেখবে, দেখে শুনে তারপর আসবে। যদি কমে ভালো মাল পায়, ভালো মাল পায়, আমার তো নিবেন। ওকে, নাকি নিবেন না? ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ভিডিওতে আপনি ব্যাট কমেন্ট করেন আমার সাথে, কোনো সমস্যা নাই। তো যারা তখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামুন জারির বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।